বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় মা বোন ও দিনী ভাইরা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন, আমি তো অনেক দোয়া করি, আমল করি, তবুও কেন আমার জীবনে কষ্ট কমে না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান, বড় পুরস্কার, বড় মর্যাদা বা বড় রহমত দিতে চান, তখন তার আগের থেকেই কিছু বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন পরীক্ষার আগে কঠিন প্রশ্ন আসে, তেমনি বড় রহমতের আগে আসে কিছু পরীক্ষা। আজ আমরা আলোচনা করব আল্লাহর বড় পুরস্কার পাওয়ার আগে যে 10টি লক্ষণ দেখা দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ 10 নম্বর লক্ষণটি আপনার জীবন বদলে দিতে পারে। 1 নম্বর লক্ষণ, হঠাৎ পরীক্ষা ও কষ্ট বেড়ে যাওয়া। যখন দেখবেন জীবনে একের পর এক সমস্যা আসছে, অর্থকষ্ট, অপমান, দুশ্চিন্তা, মানুষের ভুল বোঝাবুঝি, তখন ভেঙে পড়বেন না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ প্রিয় বান্দাকে পরীক্ষা করেন। কোরআন মজিদ আমাদের শিক্ষা দেয়, পরীক্ষার মাধ্যমে মর্যাদা বাড়ে। মনে রাখবেন, যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। 2 নম্বর পরীক্ষা, মানুষ দূরে সরে যাওয়া। হঠাৎ দেখলেন যাদের জন্য সব করলেন সবাই দূরে চলে গেছে, আপনাকে একা মনে হচ্ছে। এটা খারাপ লক্ষণ নয়, এটা আল্লাহ আপনাকে তার দিকে টানছেন। মানুষের উপর ভরসা কমে গেলে আল্লাহর উপর ভরসা বেড়ে যায়। 3 নম্বর লক্ষণ, দুনিয়ার প্রতি আসক্ত কমে যাওয়া। আগে যেসব জিনিস খুব ভালো লাগতো, ফ্যাশন, ঘোরাঘুরি, আড্ডা, এখন মন টানে না, বরং নামাজ, দোয়া, ইবাদতে মন শান্তি পায়। এটা খুব বড় সুসংবাদ। নাম্বার 4, গোপনে কাঁদতে ইচ্ছে করা। হঠাৎ রাতে একা একা কান্না আসে, কারণ না থাকলেও মনে হয় আল্লাহর সামনে কাঁদি। এই কান্না দুর্বলতা নয়, এটা রহমতের দরজা খোলার আলামত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় কাঁদতেন। নাম্বার 5, গুনাহের পর ভিতরে অস্থিরতা। আগে গুনাহ করলে তেমন খারাপ লাগতো না, এখন ছোট্ট ভুল করলেও বুক কেঁপে ওঠে। এটা ঈমান জীবিত থাকার প্রমাণ। নাম্বার 6, দোয়ার দিকে আকর্ষণ বেড়ে যাওয়া। আগে দোয়া কম করতেন, এখন মনে হয় বারবার হাত তুলতে ইচ্ছে করছে। যখন আল্লাহ দোয়া কবুল করতে চান, তখন তিনি দোয়ার তৌফিক দেন। নাম্বার 7, অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আগে অনেক কিছু চাইতেন, এখন অল্প রিজিকেও মনে হয় আলহামদুলিল্লাহ। এটাই কৃতজ্ঞতার আলামত, আর কৃতজ্ঞতা বান্দাকে আল্লাহর কাছে ইবাদত বাড়িয়ে দেয়। নাম্বার 8, অন্যের কষ্ট দেখে মন নরম হয়ে যাওয়া। আগে হয়তো তেমন অনুভব হতো না, এখন অন্যের কষ্ট দেখলে কাঁদতে ইচ্ছে করে। এটা রহমতের হৃদয়। নাম্বার 9, বড় বিপদের পর অদ্ভুত শান্তি। একটা বড় সমস্যা গেছে, আপনি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ আল্লাহ এমনভাবে সমাধান দিলেন, আপনি অবাক হয়ে গেলেন। এই অভিজ্ঞতা আল্লাহর বিশেষ নজরদারির লক্ষণ। নাম্বার 10, অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তৈরি হওয়া। সবচেয়ে বড় লক্ষণ, মানুষ, সম্পদ, দুনিয়া সব কিছুর চেয়ে আল্লাহর বেশি প্রিয় হয়ে যাওয়া। এই অবস্থায় বান্দা আর ক্ষতিগ্রস্ত হয় না। এটাই বড় পুরস্কারের আগের সবচেয়ে বড় সুসংবাদ। প্রিয় মা ও বোনেরা, আপনার জীবনে যদি এই লক্ষণগুলো কয়েকটি থাকে, তাহলে ভয় পাবেন না। সম্ভবত আল্লাহ আপনাকে বড় কিছু দিতে যাচ্ছেন। ধৈর্য ধরুন, নামাজ ছাড়বেন না, দোয়া ছাড়বেন না। শেষে একটা কথাই বলবো, আজ থেকে অভিযোগ কম করুন, শুকরিয়া বেশি আদায় করুন। প্রিয় মা বোন ও দিনী ভাইরা, যদি আজকের আলোচনা আপনার অন্তরে একটু হলেও নাড়া দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন। আমরা দুনিয়ার জন্য কত কিছু শিখি, কিন্তু আখিরাতের জন্য কতটুকু প্রস্তুতি নেই। আমাদের এই চ্যানেল আমলের কথা এর উদ্দেশ্য একটাই, সহজ ভাষায় কোরআন ও সুন্নাহর আলোকে আমল শেখানো, যাতে ঘরে বসেই আমরা নিজের জীবন বদলাতে পারি। আমরা কোনো বড় আলেম নই, কিন্তু চেষ্টা করি সঠিক তথ্য পৌঁছে দিতে, কোরআন মজিদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে। আপনি যদি চান আপনার পরিবারের রহমত আসুক, সন্তানরা দিনের পথে চলুক, সংসারে শান্তি নেমে আসুক, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন,
কারণ একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হতে পারে। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনার আমল বদলাবে, আর সেই আমলের মাধ্যমে বদলে যাবে আপনার তাকদির। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কমেন্টে সবাই আমিন লিখুন।